ओम अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगीराज परब्रह्म सच्चिदानंद समर्थ सद्गुरु श्री साईनाथ महाराज की जय। साई सच्चरित्र अध्याय 18-19। শ্রী হেমাদ পান্থের ওপর বাবার কৃপা কিভাবে হয়। শ্রী ষাঠে ও শ্রীমতী দেশমুখের গল্প, উত্তম বিচারকে উৎসাহ প্রদান, উপদেশে নবীনতা, নিন্দে সম্বন্ধীয় উপদেশ ও পরিশ্রমের জন্য মজুরি। ব্রহ্মজ্ঞানের জন্য লালায়িত এক ধনী ব্যক্তির সাথে বাবা কিরূপ ব্যবহার করেন তার বর্ণনা হেমাদ পান্থ গত 2 অধ্যায়ে দিয়েছেন। এবার হেমাদ পান্থের ওপর বাবা কিরূপ অনুগ্রহ করেন, উত্তম বিচারকে উৎসাহ দিয়ে সেগুলি ফলীভূত করেন এবং আত্মোন্নতি ও পরিশ্রমের প্রতিফলের সম্বন্ধে কিরূপ উপদেশ দেন, সেই সব কথাই এই 2টি অধ্যায়ে বর্ণনা করা হবে। পূর্ব বিষয়। এই কথা তো সবাই জানে যে সদ্গুরু সবসময় নিজের শিষ্যের যোগ্যতার উপর বিশেষ লক্ষ্য রাখেন। তিনি উপযুক্ত উপদেশ দিয়ে আত্মানুভূতির দিকে শিষ্যদের এগিয়ে দেন, যাতে ওদের মন একটুও দোলাচলে না থাকে। এই বিষয়ে কিছু লোকের এই রকম মতও শোনা যায় যে শিক্ষা বা উপদেশ সদ্গুরুর মাধ্যমে প্রাপ্ত হয় সেটা অন্যদের মাঝে প্রচার করা উচিত নয়। ওদের এই ধারণা যে সেটি প্রকাশ করলে তার গুরুত্ব কম হয়ে যায়। কিন্তু এই ধরনের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ। সদ্গুরু বর্ষা ঋতুর মেঘের মতো সর্বত্র একরকম বর্ষণ করেন, অর্থাৎ তিনি নিজের অমৃততুল্য উপদেশ বিস্তৃত ক্ষেত্রে প্রসারিত করেন। প্রথমে ওর সারতত্ত্ব গ্রহণ করা উচিত, তারপর সংকীর্ণতা ত্যাগ করে অন্য লোকেদের মাঝেও সেটা প্রচার করা উচিত। এই নিয়ম জাগ্রত ও স্বপ্নে 2 অবস্থাতেই প্রাপ্ত উপদেশের ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণস্বরূপ বুদ্ধ কৌশিক ঋষি স্বপ্নে প্রাপ্ত প্রসিদ্ধ রাম রক্ষা স্তোত্র সাধারণ লোকের কল্যাণের জন্য প্রকট করে দেন। এক দয়াময়ী মা প্রয়োজনে যেরূপ ছেলেকে তেতো ওষুধ জোর করে খাওয়ান, সেই রকম শ্রী সাই বাবাও নিজের ভক্তদের কল্যাণের জন্য উপদেশ দিতেন। তিনি নিজের পদ্ধতি গুপ্ত না রেখে সম্পূর্ণ স্পষ্টতাকে বেশি গুরুত্ব দিতেন। তাই যে ভক্তরা তার উপদেশগুলি পূর্ণরূপে পালন করত, তারা নিজেদের লক্ষ্য স্থির করতে সফল হয়েছে। শ্রী সাই বাবার ন্যায় সদ্গুরুই জ্ঞানচক্ষু খুলিয়ে আত্মার দিব্যতা অনুভব করিয়ে দিতে সর্বসমর্থ। বিষয় বাসনার প্রতি আসক্তি নষ্ট করে তিনি ভক্তদের ইচ্ছাগুলি পূরণ করেন, যার ফলে জ্ঞান ও বৈরাগ্য প্রাপ্ত হয় ও জ্ঞানের উত্তরোত্তর উন্নতি লাভ হতে থাকে। এই সব শুধু তখনই সম্ভব যখন আমরা সদ্গুরুর সান্নিধ্য লাভ করে তার সেবা করার পর তার প্রেম অর্জন করতে পারি। তখন ভক্ত কাম ও কল্পতরু ভগবানও আমাদের সাহায্য করেন। তিনি আমাদের কষ্ট ও দুঃখ হতে মুক্ত করে সুখী করেন। এই রকম উন্নতি কেবল সদ্গুরুর কৃপার দ্বারাই সম্ভব, যিনি স্বয়ং ঈশ্বরের প্রতীক। তাই আমাদের সবসময় সদ্গুরুই খোঁজ করা উচিত। এবার আমরা মুখ্য বিষয়ের দিকে আসি। শ্রী ষাঠে। অনেক বছর আগে ক্রফোর্ডের শাসনকালে শ্রী ষাঠে নামে এক ভদ্রলোক কিছু সুনাম অর্জন করেছিলেন। কিন্তু এই শাসন বম্বের লর্ড রে দমন করে দেন। শ্রী ষাঠের ব্যবসায় যথেষ্ট ক্ষতি হয় এবং পরিস্থিতি প্রতিকূল হওয়ায় ওর বেশ ধাক্কা লাগে। উনি অত্যন্ত দুঃখী ও নিরাশ হয়ে পড়েন ও ওনার মনে বাড়ি ছেড়ে একান্তে কোনো স্থানে বাস করার ইচ্ছে জাগে। বেশিরভাগ সময় মানুষ বিপদে এবং দুর্দিনে ঈশ্বরকে স্মরণ করে এবং তার প্রতি বিশ্বাসও এই সময়ে বাড়ে। আমার কষ্ট দূর করার জন্য তার কাছেই প্রার্থনা করি। যদি আমাদের পাপকর্ম অবশিষ্ট না থাকে, তাহলে ঈশ্বরও আমাদের সাক্ষাৎ কোনো সন্ত পুরুষের সাথে করিয়ে দেন, যিনি আমাদের কল্যাণার্থে সঠিক পথ দেখান। ঠিক এমনই শ্রী ষাঠের জীবনেও ঘটে। ওর এক বন্ধু ওকে শিরডি যাওয়ার পরামর্শ দেন মনের শান্তি এবং ইচ্ছাপূর্তির জন্য। সেখানে দেশের দূর দূরান্ত থেকে লোকের দল আসত ও আজও আসে। শ্রী ষাঠের এই পরামর্শটি খুবই ভালো লাগে এবং 1917 সালে উনি শিরডি যান।
বাবার সনাতন পূর্ণ ব্রহ্ম স্বয়ং দীপ্তিমান নির্মল ও বিশুদ্ধ স্বরূপ দর্শন করে ওর মনের সমস্ত উদ্বেগ নষ্ট হয়ে চিত্ত শান্ত ও স্থির হয়ে যায়। উনি ভাবেন, গত জন্মের সঞ্চিত শুভকর্মের ফলেই আজ আমি শ্রী সাই বাবার পবিত্র চরণে পৌঁছাতে সক্ষম হয়েছি। শ্রী 60 ছিলেন দৃঢ়চিত্ত পুরুষ, তাই উনি শীঘ্রই গুরুচরিত্রের অধ্যয়ন শুরু করে দেন। 1 সপ্তাহের মধ্যেই যখন চরিত্র প্রথম অধ্যয়ন শেষ হয়ে যায়, তখন বাবা সেই রাতেই ওকে একটি স্বপ্ন দেন। স্বপ্নটি এইরূপ ছিল, বাবা নিজের হাতে চরিত্রটি ধরে আছেন ও শ্রী 60কে কোনো একটি বিষয় বোঝাচ্ছেন। শ্রী 60 সামনে বসে মন দিয়ে শুনছেন। ঘুম ভাঙতেই স্বপ্নের কথা মনে করে ওর খুব আনন্দ হয়। উনি স্পষ্ট বুঝতে পারেন যে এ তো বাবার পরম কৃপা যে এইরূপ অচেতন অবস্থায় পড়ে থাকা প্রাণীদের জাগিয়ে তাদের গুরুচরিত্রের অমৃত পান করার সৌভাগ্য প্রদান করেন। উনি এই স্বপ্নটির কথা কাকা সাহেব দীক্ষিতকেও বলেন। তাকে শ্রী সাই বাবাকে জিজ্ঞাসা করতে বলেন, এর অর্থ কী? 1 সপ্তাহের পাঠ কি পর্যাপ্ত, না আবার আরেকটি পাঠ শুরু করা উচিত? শ্রী কাকা সাহেব দীক্ষিত উচিত সুযোগ দেখে বাবাকে জিজ্ঞাসা করেন, হে দেব, এই দৃষ্টান্তটির মাধ্যমে আপনি শ্রী 60কে কী উপদেশ দিতে চাইছেন? উনি কি পাঠ বন্ধ করবেন নাকি চালিয়ে যাবেন? উনি এক সরল হৃদয়ের ভক্ত, তাই আপনি ওর মনস্কামনা পূরণ করুন। হে দেব, কৃপা করে ওকে এই স্বপ্নের যথার্থ অর্থ বুঝিয়ে দিন। তখন বাবা বলেন, ওর গুরুচরিত্র আর 1 সপ্তাহ পড়া উচিত। যদি উনি মন দিয়ে পাঠ করেন তাহলে ওর মন শুদ্ধ হয়ে যাবে এবং শীঘ্রই ওর কল্যাণ হবে। ঈশ্বরও প্রসন্ন হয়ে ওকে এই সংসারের বন্ধন থেকে উদ্ধার করে দেবেন। এই সময় শ্রী হেমন্ত পান্থ সেখানে উপস্থিত ছিলেন এবং বাবার চরণ সেবা করছিলেন। বাবার কথা শুনে ওর মনে হয় যে 60 কেবল 1 সপ্তাহের পাঠেই মনোবাঞ্ছিত ফল পেয়ে গেলেন, আর আমি গত 40 বছর ধরে গুরুচরিত্র পাঠ করছি, যার পরিণাম আজ পর্যন্ত পেলাম না। ওর কেবল 7 দিনের শিরডি অবস্থান সফল হয়ে গেল, আর আমার গত 7 বছরের 1910 থেকে 17 বাস কি ব্যর্থ হয়ে গেল? চাতক পাখির মতো আমি সর্বদা ওই কৃপাঘন মেঘের বাবা পথ চেয়ে বসে থাকি, যে কখন তিনি আমায় অমৃত বর্ষণ করবেন, তিনি কখন আমায় উপদেশ দিয়ে কৃতার্থ করবেন। এই কথা ওর মনে উঠতে না উঠতেই বাবা সেগুলি তক্ষুনি জেনে যান। এরকম অনেক ভক্তরাই অনুভব করেছে যে তাদের মনের সমস্ত গতিবিধি জেনে বাবা তক্ষুনি কুবিচার দমন করে উত্তম বিচারগুলিকে উৎসাহিত করতেন। হেমন্ত পান্থের এই রকম মনোভাব দেখে বাবা তক্ষুনি তাকে শ্যামার কাছে গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্পগুজব করতে ও তার কাছ থেকে 15 টাকা দক্ষিণা আনতে আদেশ দেন। তার কথা অবজ্ঞা করে এমন সাহস কার থাকতে পারে? শ্রী হেমন্ত পান্থ অবিলম্বে শ্যামার বাড়ি গিয়ে পৌঁছান। সেই সময় শ্যামা স্নান করে ধুতি পরছিলেন। উনি বেরিয়ে এসে হেমন্ত পান্থকে জিজ্ঞাসা করেন, আপনি এখানে কি করে? মনে হচ্ছে আপনি মসজিদ থেকে আসছেন। এত উদাস কেন? আপনি একলা কেন? আসুন, বসুন এবং একটু বিশ্রাম করুন। ততক্ষণে আমি পূজা আহ্নিক সেরে নিই। আপনি একটি পান খান, তারপর আমরা আনন্দ সহকারে কথাবার্তা বলবো। এই বলে উনি ভেতরে চলে যান। বারান্দায় বসে বসে হেমন্ত পান্থের দৃষ্টি জানলার ওপরে রাখা নাথ ভাগবতের ওপর পড়ে। নাথ ভাগবত শ্রী একনাথ দ্বারা রচিত শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের মারাঠি ভাষায় লেখা একটি প্রসিদ্ধ টিকা। শ্রী সাই বাবার আজ্ঞানুসারে শ্রী বাপু সাহেব যোগ এবং শ্রী কাকা সাহেব দীক্ষিত শিরডিতে নিত্য ভগবদ্গীতা মারাঠি টিকা, যার নাম ভাবার্থ দীপিকা সহিত বা জ্ঞানেশ্বরী কৃষ্ণ ভক্ত অর্জুন কথোপকথন, নাথ ভাগবত শ্রীকৃষ্ণ উদ্ভব কথোপকথন এবং একনাথের মহান গ্রন্থ ভাবার্থ রামায়ণ পড়তেন। ভক্তগণ বাবাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে কখনো তিনি আংশিক উত্তর দিতেন এবং কখনো ওদের ভাগবত প্রমুখ গ্রন্থগুলি শ্রবণ করতে বলতেন। সেগুলি শুনে ভক্তরা নিজেদের প্রশ্নের সম্পূর্ণ সন্তোষজনক উত্তর পেয়ে যেত। শ্রী হেমন্ত পান্থের নাথ ভাগবতের কিছু অংশ প্রতিদিন পড়তেন। আজ ভোরবেলা মসজিদে যাওয়ার সময় কিছু ভক্তদের সৎসঙ্গের দরুন উনি নিজের পাঠ অসম্পূর্ণ ছেড়ে দেন। জানলা থেকে গ্রন্থটি উঠিয়ে সেটি খুলতেই
নিজের অপূর্ব পাঠের পৃষ্ঠাটি দেখে ওর খুব আশ্চর্য লাগে। উনি ভাবেন বাবা বোধহয় এই কারণেই আমায় এখানে পাঠিয়েছেন, যাতে আমি নিজের বাকি পাঠটুকু সেরে নিতে পারি। এই ভেবে উনি নিজের পাঠ শুরু করেন। পাঠ পুরো হতেই শ্যামাও বেরিয়ে আসেন এবং ওদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। হেমন্ত পন্থ বলেন, আমি বাবার একটি বার্তা নিয়ে আপনার কাছে এসেছি। উনি আমাকে আপনার কাছ থেকে 15 টাকা দক্ষিণা আনতে ও কিছুক্ষণ আপনার সাথে কথাবার্তা বলে আপনাকে আমার সাথে মসজিদে ফিরে যেতে বলেছেন। শ্যামা অবাক হয়ে বলেন, আমার কাছে তো 1 পয়সাও নেই, তাই আপনি টাকার বদলে দক্ষিণায় আমার 15টি নমস্কার নিয়ে যান। তখন হেমন্ত পন্থ বলেন, ঠিক আছে, আমি আপনার 15টা নমস্কার স্বীকার করলাম। আসুন এবার আমরা কিছু গল্পগুজব করি। দয়া করে বাবার কিছু লীলা আমায় শোনান, যাতে আমার পাপ নষ্ট হয়। শ্যামা তাহলে বললেন, একটু বসুন। এই ঈশ্বরের লীলা অদ্ভুত। কোথায় আমি একটা অশিক্ষিত গ্রাম্য মানুষ, আর আপনি কত বিদ্বান ব্যক্তি। এখানে আসার পর আপনি বাবার অনেক লীলা দেখেছেন, সেগুলি আপনার সামনে কি করেই বা বর্ণনা করি। আচ্ছা, এই পান সুপুরি খান, ততক্ষণ আমি কাপড়টা পরে নিই। একটু পরে শ্যামা ফিরে আসেন এবং তারপর দুজনের মধ্যে এভাবে কথোপকথন শুরু হয়। শ্যামা বললেন, এই পরমেশ্বরের বাবা লীলা অন্তহীন, যার কোনো কুল নেই। তিনি তো লীলায় নির্লিপ্ত থেকে সদাই বিনোদ করেন। সেগুলি আমরা চাষারা কী বা বুঝতে পারবো? বাবা স্বয়ংই কেন বললেন না, আপনার মতো বিদ্বানকে আমার মতো মূর্খের কাছে কেন পাঠালেন? তার কার্যপ্রণালী বোঝা কঠিন। আমি শুধু এতটাই বলতে পারি, সেগুলি লৌকিক নয়। এরকম ভূমিকার পরে শ্যামা বলেন, এবার আমার একটা ঘটনা মনে পড়েছে, যেটা আমি ব্যক্তিগত রূপে জানি। যেমন ভক্তদের নিষ্ঠা ও ভাব হয়, বাবাও তাদের তেমনই সাহায্য করেন। কখনো কখনো তো বাবা ভক্তের কঠিন পরীক্ষা নেওয়ার পরই তাকে উপদেশ দেন। উপদেশ শব্দটি শুনে 60-এর গুরুচরিত্র পাঠের ঘটনাটি তক্ষুনি মনে পড়ায় হেমন্ত পন্থ রোমাঞ্চিত হয়ে ওঠেন। উনি ভাবেন, বাবা বোধহয় আমার মনের অস্থিরতা দূর করার জন্যই আমায় এখানে পাঠিয়েছেন। তবুও নিজের মনের কথা প্রকাশ না করে শ্যামার কথাগুলি মন দিয়ে শুনতে লাগলেন। সেই সব কাহিনীগুলোর কেবল একটাই বক্তব্য দেখা যাচ্ছিল যে বাবার মন নিজের ভক্তদের প্রতি গভীর দয়া ও স্নেহে ভরা। লীলাগুলি শ্রবণ করে হেমন্ত পন্থ আন্তরিক উল্লাস অনুভব করছিলেন। এবার শ্যামা নিম্নলিখিত কাহিনীটি বলেন। শ্রীমতী রাধাবাই দেশমুখ। এক সময় এক বৃদ্ধা শ্রীমতী রাধাবাই দেশমুখ খাসাবা দেশমুখের মা বাবার নাম শুনে সঙ্গ মনেরের কিছু লোকেদের সাথে শিরডি আসেন। বাবা শ্রী দর্শন পেয়ে উনি অতি প্রসন্ন হন। শ্রী সাইচরণে ওর অবিচল শ্রদ্ধা ছিল, তাই উনি স্থির করেন যে বাবার কাছ থেকে উপদেশ গ্রহণ করবেন। আমরণ অনশনে দৃঢ় নিশ্চয় করে উনি নিজের বিশ্রাম গৃহে এসে অন্নজল ত্যাগ করেন। এইভাবে 3 দিন কেটে যায়। আমি এই বৃদ্ধার অগ্নি পরীক্ষা দেখে ভয় পেয়ে যাই এবং বাবাকে প্রার্থনা করে বলি, দেব, আপনি আবার এটা কি শুরু করেছেন? কত লোকেদেরই তো আপনি এখানে টেনে আনেন। আপনি তো এই বৃদ্ধ মহিলাকে চেনেন। যদি আপনি ওকে কৃপা করে উপদেশ না দেন আর দুর্ভাগ্যবশত ওর যদি কিছু হয়ে যায়, তাহলে লোকেরা অকারণে আপনাকেই দোষ দেবে। সবাই বলবে বাবার কাছে উপদেশ না পাওয়ার জন্যই ওর মৃত্যু হয়েছে। তাই দয়া করে ওকে আশীষ ও উপদেশ দিন। বৃদ্ধার এই রূপ দৃঢ় সংকল্প দেখে বাবা ওকে নিজের কাছে ডেকে পাঠান। মধুর উপদেশ দিয়ে ওর মনোবৃত্তি পরিবর্তিত করে বলেন, মা, কেন মিছিমিছি তুমি যাতনা সহ্য করে মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছো? তুমি আমার মা এবং আমি তোমার ছেলে। তুমি আমার উপর দয়া করো এবং আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি স্বয়ং নিজের কাহিনী তোমায় শোনাচ্ছি এবং তুমি যদি মন দিয়ে সেটা শোনো, তাহলে তুমি অবশ্যই পরম শান্তি লাভ করবে। আমার গুরুর আমার উপর খুব দয়াভাব ছিল। তিনি অতি উচ্চকোটির সাধু ছিলেন। দীর্ঘকাল আমি তার সেবা করি, তবুও তিনি আমার কানে কোনো মন্ত্র দেননি। আমি তার থেকে কখনো দূরে যেতে চাইতাম না। আমার প্রবল উৎকণ্ঠা ছিল যে তার সেবা করে যেভাবেই সম্ভব হোক মন্ত্র প্রাপ্ত করি, কিন্তু তার রীতি অসাধারণ ছিল। তিনি প্রথমে আমার মাথার ন্যাড়া করে আমার কাছে 2 পয়সা দক্ষিণা চান, যেটা আমি তক্ষুনি দিয়ে দিই। যদি তুমি প্রশ্ন করো যে আমার গুরু তো পূর্ণ নিষ্কাম, তবে পয়সা চাওয়াটা কি করে তার পক্ষে শোভনীয় বলে মানা যেতে পারে, এবং তাহলে তাকে সর্বরূপে বৈরাগ্যীও বা কিভাবে বলা যেতে পারে?
এর উত্তরে শুধুমাত্র এটাই বলা যায় যে কাঞ্চনকে তিনি দূরে সরিয়ে দিতেন। স্বপ্নেও তার এসবের প্রয়োজন ছিল না। এই দুপশার অর্থ হলো দৃঢ়নিষ্ঠা আর ধৈর্য। যখন আমি এই দুটি বস্তু তাকে অর্পণ করে দিই, তিনি অত্যন্ত প্রসন্ন হন। আমি 12টি বছর তার শ্রীচরণের সেবায় কাটাই। তিনি আমার ভরণ পোষণ করেন। অতএব আমার ভোজন বা বস্ত্রের কোনো অভাব হয়নি। তিনি প্রেমের মূর্তি ছিলেন, অথবা বলা যেতে পারে যে তিনি প্রেমের সাক্ষাৎ অবতার ছিলেন। আমি তার সঠিক বর্ণনাই বা কীভাবে করতে পারি। আমার প্রতি তার খুব বেশি স্নেহ ছিল এবং এই রকম গুরু খুব কমই পাওয়া যায়। তার দিকে চেয়ে দেখলে মনে হতো যেন তিনি গম্ভীর মুদ্রায় ধ্যানমগ্ন আছেন, ও তখন আমরা দুজনেই আনন্দে বিভোর হয়ে উঠতাম। অষ্টপ্রহর তার শ্রীমুখের দিকে এক পলকে চেয়ে থাকতাম। আমি ক্ষুধা বা তৃষ্ণার বোধ হারিয়ে ফেলেছিলাম। তার দর্শন না পেলে আমি অশান্ত হয়ে উঠতাম। আমার তো সর্বদা তার কথাই মনে হতো, তার চিন্তাতেই ধ্যানমগ্ন থাকতাম। অতএব আমার মন তার চরণকমলেই লীন হয়ে যায়। এটা হলো প্রথম পয়সার দক্ষিণা। ধৈর্য হলো দ্বিতীয় পয়সা। আমি ধৈর্য করে বহুকাল গুরু সেবা করি। এই ধৈর্যই তোমাকেও ভবসাগর পার করিয়ে দেবে। ধৈর্যই তো মানুষের মনুষ্যত্ব। ধৈর্য ধারণ করলেই সমস্ত পাপ এবং মোহ নষ্ট হয়ে সব রকমের বিপদ দূর হয় এবং ভয় শেষ হয়ে যায়। এইভাবে তুমিও নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। ধৈর্য তো সমস্ত গুণের খনি এবং সদ্বিচারের জননী। নিষ্ঠা ও ধৈর্য ঠিক যেন দুটি যমজ বোন, যাদের মধ্যে থাকে প্রগাঢ় প্রেম। আমার গুরু আমার কাছে কোনো কিছু আশা করতেন না। তিনি কখনো আমায় অবহেলা করেননি, বরং তিনি আমাকে সর্বদাই রক্ষাই করেছেন। যদিও আমি সবসময় তার চরণের কাছেই থাকতাম, তবুও কদাচিৎ অন্য জায়গায় গেলেও আমার প্রতি তার প্রেম কম হয়নি। তার কৃপাদৃষ্টি সর্বদা আমার উপর বর্ষিত হতো। যেরূপ কচ্ছপী তার প্রেম দৃষ্টি দিয়ে নিজের বাচ্চাদের লালন পালন করে, তারা নদীর এপারে হোক অথবা ওপারে। তাই মা, আমার গুরু তো আমায় কোনো মন্ত্র শেখাননি। আমি কি করে তোমার কানে মন্ত্র দিই? কেবল এইটাই মনে রেখো যে কচ্ছপ মায়ের মতো শুধু গুরুর প্রেম দৃষ্টির সাহায্যে আমরা সন্তুষ্টি প্রাপ্ত করতে পারি। তাই শুধু শুধু কারো থেকে উপদেশ পাওয়ার চেষ্টা করো না। আমাকেই নিজের বিচারের ও কর্মের লক্ষ্য মানো, এবং তখনই তুমি নিঃসন্দেহে পরমার্থ লাভ করবে। আমার দিকে অনন্যভাবে দেখলে আমিও তোমার দিকে সেভাবেই দেখব। এই মসজিদে বসে আমি সত্য কথাই বলি। কোনো সাধনা বা শাস্ত্র অধ্যয়ন করার দরকার নেই। কেবল গুরুর কথায় বিশ্বাসই পর্যাপ্ত। সম্পূর্ণ বিশ্বাস রাখো যে গুরুই কর্তা। সে মানুষই ধন্য যে গুরুর মহানতা বা গুরুত্ব বুঝে তাকেই হরি, হর ও ব্রহ্মার ত্রিমূর্তি অবতার মানে। এইভাবে বোঝানোর পর বৃদ্ধ মহিলা সান্ত্বনা পান ও বাবাকে প্রণাম করে উপবাস ত্যাগ করেন। এই কাহিনীটি একাগ্রচিত্তে শ্রবণ করো এবং তার উপযুক্ত অর্থটির বিষয় বিচার করে হেমন্তপন্থের খুব আশ্চর্য বোধ হয়। ওর মন ভরে ওঠে এবং উনি রোমাঞ্চিত হয়ে ওঠেন। অত্যন্ত আনন্দ বিভোর হয়ে ওর কণ্ঠরুদ্ধ হয়ে যায় এবং মুখ থেকে একটি শব্দও বেরোয় না। ওর এরকম অবস্থা দেখে শ্যামা জিজ্ঞাসা করেন, আপনি এইভাবে স্তব্ধ হয়ে গেছেন কেন? বাবার এই ধরনের লীলা তো অনেক আছে, সেগুলির বর্ণনা আমি কোন মুখ দিয়ে করি? ঠিক সেই সময় মসজিদে ঘণ্টা বাজাতে শুরু করে, অর্থাৎ মধ্যাহ্ন পুজো আরতি শুরু হওয়ার সংকেত। তখন শ্যামা ও হেমন্তপন্থ শীঘ্রই মসজিদের দিকে রওনা হন। বাবু সাহেব যোগ পুজো সবে আরম্ভ করেছেন। মহিলা ওপরে দাঁড়িয়েছিল ও পুরুষেরা নিচে মণ্ডপে। সর্বদা সবাই উচ্চস্বরে বাদ্যযন্ত্রের সাথে আরতি গাইছিল। তখনই হেমন্তপন্থের হাত ধরে শ্যামা উপরে উঠে যান। উনি বাবার ডান দিকে ও হেমন্তপন্থ বাবার সামনে গিয়ে বসেন। ওদের দেখে বাবা শ্যামার দক্ষিণাটি চান। তখন হেমন্তপন্থ উত্তর দেন, টাকার বদলে শ্যামা আপনাকে 15টা নমস্কার পাঠিয়েছেন এবং স্বয়ং এখানে উপস্থিত আছেন। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, এবার আমায় বলো তোমরা নিজেদের মধ্যে কি বিষয়ে আলোচনা করছিলে? তখন ঘণ্টা, ঢোল ও সাময়িক গানের আওয়াজের দিকে কান না দিয়ে হেমন্তপন্থ উৎকণ্ঠাপূর্বক সেই বার্তালাপ শোনাতে শুরু করেন। বাবাও সমান উৎসাহী, তাই বালিশে হেলান ছেড়ে একটু সামনের দিকে ঝুঁকে গেলেন। হেমন্তপন্থ বলেন, আলোচনাটি খুবই সুখদায়ক ছিল। বিশেষ করে এই বৃদ্ধ মহিলাটির কাহিনী খুব অদ্ভুত লাগলো। সেটি শুনে আমার মনে হলো যে আপনার লীলা অন্তহীন এবং এই কাহিনীটির মাধ্যমে আপনি আমার ওপর বিশেষ কৃপা বর্ষণ করেছেন। তখন বাবা বললেন, এ তো বড় আশ্চর্যের কথা। আমার কৃপা তোমার ওপর কি করে হলো, খুলে বলো তো শুনি। তখন একটু আগে শোনো ঘটনাটি, যেটি ওর হৃদয় পটলে
অঙ্কিত হয়ে গিয়েছিল বাবাকে শুনিয়ে ফেললেন। বাবা গল্পটি শুনে অতি প্রসন্ন হয়ে বললেন, এর অর্থটাও কি তুমি বুঝতে পেরেছ? তখন হেমন্তপাল উত্তর দেন, আগে বাবা বুঝতে পেরেছি, তাই আমার মনের চঞ্চলতা নষ্ট হয়ে গেছে। এবার যথার্থরূপে আমি বাস্তবিক শান্তি ও সুখ অনুভব করছি এবং সত্য পথটি জেনে গেছি। তখন বাবা বলেন, শোনো, আমার পদ্ধতিও অদ্বিতীয়। যদি এই গল্পটা মনে রাখো তাহলে তোমার খুবই লাভ হবে। আত্মজ্ঞান লাভ করার জন্য ধ্যান অত্যন্ত আবশ্যক এবং যদি তুমি এটি নিরন্তর অভ্যাস করো তাহলে কুপ্রবৃত্তিগুলি শান্ত হয়ে যাবে। আসক্তি শূন্য হয়ে সর্বদাই তোমার ঈশ্বরের ধ্যান করা উচিত। তিনি সব প্রাণীদের মধ্যে ব্যপ্ত এবং এইরূপ মন একাগ্র হয়ে গেলে তুমি লক্ষ্যে পৌঁছে যাবে। আমার নিরাকার সচ্চিদানন্দ স্বরূপের ধ্যান করো। যদি তা না পারো তবে তুমি আমায় এখানে দিনরাত যেমনটি দেখো সেই রূপই ধ্যান করো। এইভাবে তোমার বৃত্তিগুলি এক জায়গায় কেন্দ্রিত হয়ে যাবে এবং ধ্যাতা ধ্যান এবং ধ্যেয়ের পৃথকত্ব নষ্ট হয়ে ধ্যাতা চৈতন্যের সাথে একত্ব প্রাপ্ত করে ব্রহ্মের সাথে অভিন্ন হয়ে যাবে। কচ্ছপী নদীর এপারে থাকে ও তার বাচ্চারা ওপারে। ও তাদের দুধ খাওয়ায় না আর বুকের সাথে জড়িয়েও রাখে না, শুধু তার প্রেম দৃষ্টি দিয়েই তাদের লালন পালন হয়ে যায়। বাচ্চাগুলিও কিছু না করে, শুধু মার কথাই স্মরণ করতে থাকে। কচ্ছপ মা শুধু তার হিতকর স্নেহদৃষ্টি দিয়েই ওই ছোট ছোট শিশুগুলিকে অমৃততুল্য আহার ও আনন্দ প্রদান করে। এমনই হচ্ছে গুরু ও শিষ্যের সম্বন্ধ। বাবা এই শেষ বাক্যটি উচ্চারণ করা মাত্রই আরতি শেষ হয়ে যায়। সবাই উচ্চস্বরে বলে, শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজের জয়। প্রিয় পাঠকগণ, কল্পনা করুন যে আমরা সবাই এই সময় ওই ভিড়ের ও জয় জয়কার ধ্বনির মধ্যে সম্মিলিত আছি। আরতি শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ হয়। বাপু সাহেব যোগ রোজকার মতন এগিয়ে আসেন এবং বাবাকে প্রণাম করে কিছু মিছরি দেন। বাবা এই মিছরি হেমন্তপালকে দিয়ে বলেন, যদি তুমি এই কাহিনীটি ভালোভাবে সবসময় মনে রাখো তাহলে তোমার অবস্থাও এই মিছরির ন্যায় মিষ্টি হয়ে যাবে। তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে যাবে এবং তুমি চিরসুখী হবে। হেমন্তপাল বাবাকে সাষ্টাঙ্গ প্রণাম করে স্তুতি করেন, প্রভু দয়া করে এইভাবে সদৈব আমায় রক্ষা করবেন। তখন বাবা হেমন্তপালকে আশীর্বাদ দিয়ে বলেন যে ওর বাবার কথাগুলি শ্রবণ করে নিত্য মনন ও নিদিধ্যাসন দ্বারা তত্ত্বকে গ্রহণ করা উচিত। তখন ঈশ্বরের এইরূপ অবিচ্ছিন্ন স্মরণ ও ধ্যানের ফলস্বরূপ তিনি স্বয়ং হেমন্তপালের সামনে নিজের স্বরূপকে প্রকট করবেন। প্রিয় পাঠকগণ, হেমন্তপাল সেই সময় মিছরির প্রসাদ পেয়েছিলেন, তাই আজ আমরা এই কথামৃত পান করার সুযোগ পেয়েছি। আসুন আমরা ওই কথা মনন করি এবং তার সার তত্ত্ব গ্রহণ করে বাবার কৃপায় সুস্থ ও সুখী হই। 19 অধ্যায়ের শেষে হেমন্তপাল কিছু আরও ঘটনাও বর্ণনা করেছেন, যেগুলি এখানে দেওয়া হচ্ছে। আমাদের ব্যবহারের বিষয়ে বাবার উপদেশ। নিম্নলিখিত অমূল্য বচন সর্বসাধারণ ভক্তদের জন্য দেয়া হচ্ছে এবং যদি সেগুলি মনে রেখে আচরণ করা হয় তো সর্বদা কল্যাণ হবে। যতক্ষণ কারো সাথে পূর্ব সম্পর্ক বা সম্বন্ধ না থাকে ততক্ষণ কেউ কারো সম্মুখীন হয় না। যদি কোনো মানুষ বা প্রাণী তোমার সামনে এসে দাঁড়ায় তার সাথে অভদ্রতা করো না, ওকে অভ্যর্থনা জানিয়ে সম্মানজনক ব্যবহার করো। যদি তৃষ্ণার্তকে জল, ক্ষুধার্তকে ভোজন, বস্ত্রহীনকে বস্ত্র এবং আগন্তুককে নিজের দালানটি বিশ্রাম করার জন্য দাও, তাহলে ভগবান শ্রীহরি তোমার ওপর নিশ্চয়ই প্রসন্ন হবেন। যদি কেউ তোমার কাছে কোনো জিনিস চায় ও তোমার দেওয়ার ইচ্ছে না থাকে তো দিও না, কিন্তু তার সাথে অভদ্র ব্যবহার করো না। সে যতই তোমার নিন্দে করুক তবুও কটু উত্তর দিয়ে তুমি তার উপর রাগ করো না। এইভাবে এই ধরনের প্রসঙ্গে নিজেকে বাঁচিয়ে চললে তুমি নিশ্চিতই সুখী হবে। পৃথিবী ওলটপালট হয়ে যাক, কিন্তু তোমার স্থির থাকা উচিত। সবসময় নিজের স্থানে স্থির থেকে গতিমান দৃশ্যটি শান্ত হয়ে দেখো। একে অন্যকে আলাদা করে যে ভেদভাবের দ্বৈত দেওয়াল, সেটা নষ্ট করে দাও, যাতে আমাদের মিলন সহজতম হয়ে যায়। দ্বৈতভাবই অর্থাৎ আমি আর তুমির ভেদবৃত্তি শিষ্যকে নিজের গুরুর থেকে পৃথক করে দেয়। তাই যতক্ষণ এটি ধ্বংস না হয়ে যায় ততক্ষণ অভিন্নতা প্রাপ্ত করা সম্ভব নয়। আল্লাহ মালিক অর্থাৎ ঈশ্বরই সর্বশক্তিমান এবং তিনি ছাড়া সংরক্ষক আর কেউ নেই। তার কার্যপ্রণালী অলৌকিক, অতুলনীয় এবং কল্পনার অতীত। তার ইচ্ছেতেই সব কাজ হয়। তিনি সর্বপ্রথম সকলের পথ প্রদর্শন করে সব ইচ্ছে পূরণ করে দেন। ঋণানুবন্ধের কারণেই আমাদের সাক্ষাৎ বা সঙ্গম হয়। তাই পরস্পরের প্রতি প্রেমের ভাব নিয়ে একে অন্যের সেবা করে সবসময় সন্তুষ্ট থাকা উচিত। যে নিজের জীবনের লক্ষ্য ঈশ্বর দর্শন প্রাপ্ত করে নিয়েছে সেই ধন্য ও সুখী। অন্যরা তো নামে মাত্র
যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ জীবিত থাকে। উত্তম বিচারকে উৎসাহ দান। শ্রী সাই বাবা সর্বদা উত্তম বিচারকে উৎসাহিত করতেন। তাই আমরা যদি প্রেম ও ভক্তিভরে অনন্যভাবে তার স্মরণে যাই তাহলে সহজেই অনুভব করতে পারবো যে বিভিন্ন ক্ষেত্রে তিনি আমাদের কিভাবে সাহায্য করেন। এক সাধুর উক্তি অনুসারে ভোরবেলা যদি তোমার মনে কোনো উত্তম বিচার জাগে এবং সারাদিন সেটাই স্মরণ করলে তোমার বিবেক অত্যন্ত বিকশিত হয়ে মন প্রসন্ন হয়ে ওঠে। হেমন্ত পান্ডে এই উক্তিটি সত্যতা অনুভব করতে চাইতেন। তাই এই পবিত্র শিরডি ভূমিতে পরের দিন বৃহস্পতিবার নাম স্মরণ ও কীর্তন করে কাটাবেন। এইরূপ মনস্থির করে শুয়ে পড়ুন। পরের দিন ভোরবেলা ওঠার সময় অনায়াসেই রাম নাম মুখে এসে যায় এবং তিনি খুবই প্রফুল্ল হন। নিত্যকর্ম সেরে কিছু ফল নিয়ে বাবার দর্শন করতে যান। দীক্ষিতওয়াড়া পার করে বুটিওয়াড়ার পাশ দিয়ে যাওয়ার সময় একটি মধুর ভজনের আওয়াজ শুনতে পান। একনাথের এই ভজনটি ঔরঙ্গাবাদকার মধুর সুরে বাবার সামনে গাইছিলেন। গুরু কৃপার ছায়ায় পেয়েছি ভাই, রাম ছাড়া তো কিছুই নাই। অন্তরে রাম, বাহিরে রাম, স্বপ্নেও দেখি সীতারাম। জাগরণে রাম, শয়নে রাম, যেদিকে দেখি সেদিকেই রাম। ভজন তো অনেক আছে, কিন্তু বিশেষ করে এই ভজনটাই ঔরঙ্গাবাদকার কেন বেছে নিলেন? এটা বাবার দ্বারাই পরিকল্পিত বিচিত্র যোগাযোগ নয় কি? সবাই রাম নামের জপকে প্রভাব সম্পন্ন এবং ভক্তদের ইচ্ছাপূর্তি ও কষ্ট হতে মুক্তি পাওয়ার জন্য অব্যর্থ উপায় বলেন। এই বিষয়ে সব সন্তদেরও একই মত। নিন্দে সম্বন্ধীয় উপদেশ দেওয়ার জন্য কোনো বিশেষ সময় বা স্থানের প্রতিজ্ঞা না করে বাবা যথাযোগ্য সময়ে উপদেশ দিতেন। একবার এক ভক্ত বাবার অনুপস্থিতিতে অন্য লোকেদের সামনে নিজেদের ভাইয়ের নিন্দা করছিল ও নিজের ভাইয়ের ওপর দোষারোপ করে এমন কটু বাক্য ব্যবহার করে যে সেখানে উপস্থিত প্রত্যেকটি লোকের ঘৃণা হতে লাগলো। প্রায়ই দেখা গেছে যে লোকেরা মিছিমিছি অন্যদের নিন্দে করে ঝগড়া সৃষ্টি করে। সাধু পুরুষেরা পরের দোষকে অন্য দৃষ্টি দিয়ে দেখেন। তাদের বক্তব্য যে শুদ্ধিকরণের নানা পদার্থ আছে, যেমন মাটি, জল, সাবান ইত্যাদি, কিন্তু নিন্দুকের পদ্ধতি একেবারে ভিন্ন। ওরা অন্যদের দোষগুলিকে শুধু নিজেদের জীব দিয়েই দূর করে দেয় এবং এইভাবে অন্যদের নিন্দে করে তাদের উপকারী করে। তাই তারা নিশ্চিতই ধন্যবাদ পাওয়ার যোগ্য। নিন্দুককে ঠিক পথে আনার জন্য সাই বাবার কার্যপদ্ধতি একেবারেই অন্যরকম ছিল। তিনি তো সর্বজ্ঞ, তাই সেই মহাশয়ের কার্যকলাপ অবিলম্বে জেনে যান। দুপুরবেলা যখন লেন্ডির কাছে সেই মহাশয়ের সাথে দেখা হয় তখন তিনি একটি শুয়োরের যে বিষ্ঠা খাচ্ছিল তার দিকে আঙুল দেখিয়ে বলেন, দেখো ও কত আনন্দ সহকারে বিষ্ঠা খাচ্ছে। তুমি মন ভরে নিজের ভাইদের বিষয়ে অপশব্দ বলে বেড়াচ্ছ এবং তোমার এই আচরণটাও ঠিক ওরই সমান। অনেক শুভকর্মের পরিণাম স্বরূপই তুমি এই মানবদেহ পেয়েছ এবং তাও যদি তুমি এই ধরনের আচরণ করো তো শিরডি তোমায় কীভাবেই বা সাহায্য করতে পারবে? ভক্তটি এই উপদেশটি গ্রহণ করে সেখান থেকে চলে যায়। এইরূপ প্রসঙ্গ অনুসারে তিনি উপদেশ দিতেন, যদি সেগুলি মনে রেখে নিত্য পালন করা হয় তাহলে আধ্যাত্মিক লক্ষ্য বেশি দূরে থাকে না। একটা প্রবাদ আছে যে যদি হরি থাকে তাহলে খাটিয়ার উপরে খাবার মেলে। এই কথাটি খাওয়া ও পড়ার ব্যাপারে সত্য হতে পারে, কিন্তু যদি কেউ এই কথার উপর নির্ভর করে অলস হয়ে বসে থাকে তাহলে সে আধ্যাত্মিক ক্ষেত্রে কোনোই উন্নতি করতে পারবে না, বরং পতনের ঘোর অন্ধকারে হারিয়ে যাবে। তাই আত্ম অনুভূতি প্রাপ্তির জন্য প্রত্যেকের অনবরত পরিশ্রম করা উচিত। যত চেষ্টা সে করবে ততই সেটা তার জন্য লাভদায়ক হবে। বাবা বলতেন, আমি তো সর্বব্যাপী, সর্বভূতে ও চরাচরে ব্যপ্ত হওয়া সত্ত্বেও আমি অনন্ত। যাদের দৃষ্টিতে তিনি 3.5 হাতের মানুষ, তাদের ভ্রম দূর করার জন্যই স্বয়ং সগুণ রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তাই যে ভক্তরা অনন্যভাবে তার ধ্যান করে তারা তার সাথে অভিন্নতা প্রাপ্ত করে, যেমন মিষ্টত্ব ও মিছরি, ঢেউ ও সমুদ্র, চোখ ও কান্তির মধ্যে অভিন্নতা দেখা যায়। যারা জন্মমৃত্যুর চক্র হতে মুক্তি চায় তাদের শান্ত স্থির হয়ে ধার্মিক জীবনযাপন করা উচিত। অনাবশ্যক কটু শব্দ ব্যবহার করে কাউকে দুঃখ না দিয়ে সর্বদা ভালো কাজে ও কর্তব্যে সংলগ্ন থেকে ভয়মুক্ত হয়ে অনন্যভাবে তার স্মরণে যাওয়া উচিত। যারা পূর্ণ বিশ্বাস নিয়ে তার লীলাগুলি শ্রবণ করে প্রণন করবে এবং অন্যান্য বস্তুর চিন্তা ছেড়ে দেবে, তারা নিঃসন্দেহে আত্ম অনুভূতি প্রাপ্ত করবে। তিনি অনেককেই নাম জপ করে তার শরণাগত হতে বলছিলেন। আমি কে এই তত্ত্বটি জানবার জন্য যারা উৎসুক ছিলেন, বাবা তাদেরও লীলা শ্রবণ ও মনন করতে পরামর্শ দেন। কাউকে ভগবত লীলা শ্রবণ, কাউকে ভগবত পাঠ পূজন, তো কাউকে আধ্যাত্ম রামায়ণ ও জ্ঞানেশ্বরী বা অন্য ধার্মিক গ্রন্থের পাঠ ও অধ্যয়ন করতে বলেন।
কাউকে রাখতেন নিজের চরণের কাছে, তো কাউকে পাঠাতেন খান্ডবা মন্দিরে। কাউকে বিষ্ণু সহস্রনাম জপ করতে বলতেন, তো কাউকে উপনিষদ অধ্যয়ন বা গীতা পাঠ করতে বলতেন। তার উপদেশের কোনো সীমা ছিল না। তিনি কাউকে প্রত্যক্ষ তো কাউকে স্বপ্নে দৃষ্টান্ত দিয়েছেন। একবার তিনি এক মদ্যপের স্বপ্নে দেখা দিয়ে তার বুকে চড়ে বসেন। যখন সে মদ খাওয়া ছাড়ার শপথ নেয়, তখন গিয়ে বাবা তাকে ছাড়েন। কাউকে মন্ত্র যেমন গুরু ব্রহ্মা আদি মন্ত্রের অর্থ স্বপ্নে বোঝান এবং কিছু হঠযোগীদের হঠযোগ ছেড়ে চুপচাপ বসে ধৈর্য রাখতে নির্দেশ দেন। তার সহজতম পথ ও বিধির বর্ণনা করা সম্ভব। সাধারণ সাংসারিক ব্যবহারের ক্ষেত্রে তিনি নিজের আচরণের মাধ্যমে অনেক উদাহরণ দিতেন। তারই একটি নিচে উদ্ধৃত করা হচ্ছে। পরিশ্রমের জন্য মজুরি। একদিন বাবা শ্রীমতী রাধাকৃষ্ণ মায়ের বাড়ির সামনে এসে একটা সিঁড়ি আনতে বলেন। সিঁড়িটি এনে বাবার আদেশ অনুযায়ী সেটা বামন গোতকারের পাশের বাড়িতে লাগানো হয়। বাবা বাড়ির উপরে চড়ে যান এবং রাধাকৃষ্ণ মায়ের বাড়ির ছাদের ওপর দিয়ে হয়ে অন্য দিক দিয়ে নিচে নেমে আসেন। বাবার অভিপ্রায়টি কেউই বুঝতে পারে না, বা রাধাকৃষ্ণ মাই সেই সময় জ্বরে কাঁপছিলেন। হতে পারে যে ওর জ্বর ঠিক করার জন্যই তিনি এরূপ করলেন। নিচে নেমে যে লোকটি সিঁড়ি এনেছিল তাকে তিনি 2 টাকা পারিশ্রমিক দেন। তখন একজন একটু সাহস করে জিজ্ঞাসা করে বলেন যে এতটা টাকা দেওয়ার কী মানে হয়? বাবা উত্তরে জানান যে মূল্য না দিয়ে কাউকে দিয়ে পরিশ্রম করানো উচিত নয় এবং কর্মীকে অবিলম্বে তার শ্রম অনুসারে উদার হৃদয়ে মজুরি দিয়ে দেওয়া উচিত। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।